এই সাংস্কৃতিক ভবনের মতোই টোটাল রাজবাড়ী আর্থসামাজিক উন্নয়নের বিষয়টা কিন্তু বিবেচনায় আনতে হচ্ছে। ক্রীড়া এবং সংস্কৃতির উন্নয়নের জন্য আমাদের এখানে ক্রীড়া খুব নাজুক অবস্থা, সংস্কৃতির অবস্থা খুবই নাজুক। একটা নতুন ডাইমেনশনে আপনাকে ভাবতে, ডাইমেনশনটা কি, একটা নিউ ডাইমেনশনে যদি আপনি না ভাবেন তাহলে আপনি এখানে কিছু করতে পারবেন না। নতুন ধরনের চিন্তা সমকালীন বিশ্বের সঙ্গে যদি আপনি রাজবাড়িকে যুক্ত করতে চান তাহলে পরে আপনাকে এর সংস্কৃতি বলেন, এর রাজনীতি বলেন, এর অর্থনীতি বলেন, যা কিছু বলেন, এইগুলোর সঙ্গে যদি সমকালীন বিশ্বের মানে গ্লোবাল ডেভেলপমেন্টের সাথে যদি আপনি যুক্ত করতে চান তাহলে আপনাকে ইউ হ্যাভ টু থিঙ্ক ইন ডিফারেন্ট ওয়ে। আপনাকে অন্যভাবে ভাবতে হবে, অন্যভাবে ভাবা লাগবে। এখন এই কারণে আমার ফোকাস পয়েন্টটা হচ্ছে যে আমরা রাজবাড়িকে আসলে কেমন দেখতে চাই। এবার নির্বাচনে কিন্তু আমি একটা কথা বলছি, আলোকিত রাজবাড়ি আমরা করতে চাই। আলোকিত রাজবাড়ি মানে কি অনেকগুলো রড লাইট জ্বালাই দিলাম, আলোকিত আলোকিত হয়ে গেল। প্রত্যেকটা সেক্টর ধরে 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 আপনি সেখানে কি ডেভেলপমেন্ট করতে চান দেন আপনাকে এইটা চিন্তা করতে হবে। ক্রীড়া এবং সংস্কৃতির উন্নয়নের জন্য আমাদের এখানে ক্রীড়া খুব নাজুক অবস্থা, সংস্কৃতির অবস্থা খুবই নাজুক। এমন ধরেন যে আমি তো গতবার যখন এমপি হই আমি একটু একটু করে মানে হাত দেওয়ার চেষ্টা করছিলাম, যেমন একটা ক্রীড়া উৎসব করলাম 7 দিন ব্যাপী, সমস্ত ক্রীড়ামোদীদের একত্রিত করতে পারছিলাম। কিন্তু ধরেন কত বড় বুঝতে বুঝতে একটু সময় লাগলো, সময়ও আমাদের জন্য খুব অনুকূল ছিল না। এই যে আমাদের এখানে ধরেন 2টা খেলার মাঠ আছে, তো রেলের মাঠটা তো এটার মধ্যে গর্ত করে করে 12টা বাজে দিচ্ছে, তাই না? আমরা যদি ধরেন এই একটা স্টেডিয়াম ক্রিকেটের করি, একটা যদি ফুটবলিং করতে পারি, 2টা স্টেডিয়াম আমরা করতে পারি কিনা চিন্তা করেন। খেলাধুলোকে আপনি যদি ইয়ে করতে চান, প্রমোট করতে চান, তাহলে আপনার প্রথমত যে অবকাঠামোগত সুযোগ সুবিধাটা কি আছে সেটা আপনাকে করতে হবে।